রাজপথে ছাত্র জনতার আন্দোলন, পুলিশের বাধা অগ্রাহ্য করায় নির্বিচারে চলল গুলি, ঝরে গেল প্রায় 20টির মতো তরতাজা প্রাণ, আহতের সংখ্যা কয়েক শত। এর প্রতিবাদে ক্ষিপ্ত জনতা ভাঙচুর চালালেন নেপালের সংসদ ভবন সহ অন্যান্য প্রশাসনিক ভবনগুলিতে। চলল অগ্নিসংযোগও। পদত্যাগ করতে বাধ্য হয়েছেন নেপালের প্রধানমন্ত্রী এবং নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী। কি মনে হয়, এর পেছনে কি শুধুই দুর্নীতির প্রতিবাদ এবং সাম্প্রতিক সময়ে 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের উপর নিষেধাজ্ঞা আরোপ, নাকি এর পেছনে রয়েছে আরও অন্য কিছু? আবার বাংলাদেশের মতো এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র লুকিয়ে থাকার সম্ভাবনার কথাও কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এখন প্রশ্ন হলো, নেপালে আন্দোলনের মধ্য দিয়ে এই সরকার পতন কি কোনো নবজাগরণের নতুন এক অধ্যায়ের সূচনা করবে, নাকি নেপালের পরিস্থিতিও হতে চলেছে ঠিক বাংলাদেশের মতো? সেটা সময়ই বলবে।